আপনাদের জন্য আজ নিয়ে চলে এসেছি একটা পারফেক্ট কেকের রেসিপি, তাও আবার কফি ফ্লেভারে। খেতে খুব ভালো, আর সবথেকে বড় কথা হলো আমি আজকের এই কেকটা কোনো বড় কেক টিনে বানাইনি, পরিবর্তে ছোট ছোট 4টে বাটিতে বানিয়ে দেখিয়েছি। তাই এটা তৈরি করতে সময় ভীষণই কম লেগেছে। রেসিপিটাতে ডিটেলসে শেয়ার করেছি পারফেক্টভাবে কফি ফ্লেভারড কেক অল্প সময় কী করে তৈরি করা যায়। নমস্কার বন্ধুরা, তো চলুন কেক বানানো যাক। এর জন্য দেখুন প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে গরম দুধ হাফ কাপ পরিমাণ আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়েছি যাতে কফির কোনো গুঁড়ো না থাকে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এটা আমরা ব্যবহার করতে পারবো। এবারে দেখুন গ্যাস বান্ডের উপর একটা কড়া বসিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে একটা থালা বসিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিম আঁচে 10 মিনিট প্রিহিট করতে দিয়েছি। এবারে একটা বাটিতে 1 কাপ ময়দা আর 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করে নিয়েছি। এটাকে খুব ভালো করে চেলে নিয়ে সাইডে রেখে নিচ্ছি। এবারে একটা বাটি বসিয়ে নিয়েছি আবারও। এর মধ্যে 1/4 কাপের চেয়ে একটু কম আমি গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি, আর 1/3 কাপ মতো রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিয়েছি। দেখুন খুব ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে হাফ কাপ পরিমাণ কনডেন্সড মিল্ক অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর সেটাও খুব ভালো করে হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে স্মুথ করে আমি মিশিয়ে নিয়েছি। মেশানো আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে যে ময়দাটা আমরা রেডি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন স্প্যাচুলা দিয়ে প্রথমে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি, তাহলে ময়দার কিন্তু গুঁড়ো উঠতে পারে। আলতো হাতে মিশিয়ে নেওয়ার পর আমরা যে দুধ কফির মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, যেটা একেবারেই ঠান্ডা হয়ে গেছে, একদম রুম টেম্পারেচারে চলে এসেছে, সেটাকে অল্প অল্প করে দিয়ে ব্যাটার বানিয়ে নেব। দেখুন খুব আলতো হাতে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি ব্যাটার বানিয়ে নিচ্ছি। দুধ কফির মিশ্রণটা একবারে অ্যাড করবেন না, তাহলে ব্যাটার অনেক সময় পাতলা হয়ে যেতে পারে। যেরম যেরম প্রয়োজন হবে সেরকম অনুযায়ী মিশিয়ে নেবেন। ব্যাটার আমাদের যথেষ্টই ঘন আছে, এখনও খানিকটা দুধ আমাদের অ্যাড করে নিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ব্যাটারের মধ্যে যদি কোনো লাম্প থাকে সেই কারণে এবারে আমি হুইস্কারের সাহায্যে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। যেরকম আমরা ব্যাটার বানাই, মানে কেক বানাতে গেলে যেরকম ব্যাটার বানাই সেরকমই ব্যাটার বানিয়েছি। এবারে হুইস্কারের সাহায্যে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি যাতে ব্যাটারের মধ্যে কোনো লাম্প না থাকে। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর ব্যাটার আমাদের ফিতের মতনই পড়ছে। এবার এই ব্যাটারটা সরিয়ে রেখেছি। 4টে বাটি আমি আগে থাকতে রেডি করে রেখেছি। দেখুন তলায় বাটার পেপার লাগিয়ে দিয়েছি আর উপরে ময়দা তেলে ডাস্ট করে লাগিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যাটার অ্যাড করে দিচ্ছি। বাটিতে অল্প করে পোর্শন ফাঁকা রাখবো যাতে কেকটা যখন তৈরি হবে তখন ফুলার যথেষ্ট পরিমাণে জায়গা পায়। দেখুন সব বাটিগুলি আমি এইভাবে ভরে নিচ্ছি। ভরে নেওয়ার পর দেখুন বাটিগুলি একটু ট্যাপ করে নেব যাতে বাটির মধ্যে এয়ার কোনো ফর্ম না করে। ভালো করে ট্যাপ করে নিয়ে এবারে আমরা কড়ার ঢাকাটা খুলে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে এই কাজ করতে করতে আমাদের। এবারে ঢাকাটা খুলে নেওয়ার পর ডিশের উপরে বাটিগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এবারে সিম আঁচেই 25 মিনিট পর্যন্ত বেক করে নিয়েছি। 25 মিনিট পর ঢাকা খুলে আমি টুথপিক ঢুকিয়ে দেখে নেব যে টুথপিক ক্লিন বেরিয়েছে কিনা। যদি ক্লিন না বেরোয় সেক্ষেত্রে আরও 2-4 মিনিট বেক করে নেবেন। দেখুন কতটা ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন। টুথপিক ঢুকিয়ে দেখেছি, দেখুন পুরো ক্লিন বেরিয়েছে টুথপিক, তার মানে আমাদের কেক একদম রেডি হয়ে গেছে। এবারে কেকগুলোর বাটিগুলোকে আমি বার করে নিচ্ছি। এটাকে এবারে কটন টাওয়েল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2-3 ঘন্টার জন্য। দেখুন 3 ঘন্টা হয়ে গেছে আর এগুলো পুরো ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমরা ছুরির সাহায্যে ধারগুলো কেটে নিয়ে কেকটা বার করে নিচ্ছি বাটি থেকে। ঠান্ডা হওয়ার পরই করবেন, তা নইলে কিন্তু কেক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন কতটা ভালো বেক হয়েছে, সুন্দর কালারও এসেছে। একইভাবে বাকি কেকগুলো আমি আনমোল্ড করে নিচ্ছি। এবারে একটা কেক আপনাদের কেটে দেখিয়েও দেবো কতটা জালি তৈরি হয়েছে আর কতটা সফট হয়েছে। আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।